এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখতে শান্ত মনে হলেও ভিতরে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার আর অজানা আতঙ্ক। আজ জানো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লাইট হাউসের গল্প। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই লাইট হাউসকে বলা হয় মৃত্যুর টাওয়ার, কারণ এখানে কাজ করতে এসে অনেকেই মানসিকভাবে পাগল হয়ে গেছে। প্রতিদিন ভোর হলে এখানকার বাতাসে ভেসে আসে অদ্ভুত কান্নার শব্দ, অথচ আশেপাশে একটাও মানুষ দেখা যায় না। এই লাইট হাউসে মোবাইল সিগন্যাল থাকে না, ইন্টারনেট তো দূরের কথা, এমনকি রেডিও পর্যন্ত মাঝে মধ্যে অদৃশ্য আওয়াজে আটকে যায়। বলা হয় এক কর্মী তার শেষ দিনগুলোতে নিজের ছায়ার সাথেই কথা বলতো এবং এক রাতে সে নিখোঁজ হয়ে যায়। আজও তার হাড় খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় বাতিঘরের উপরে নিজে নিজে ঘুরতে থাকে বাতি, অথচ কেউ ওপরে ওঠেনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় না কিছুই। লাইট হাউসে থাকা মানুষকে 90 দিন একা কাটাতে হয়। খাবার ফুরিয়ে গেলে ওদের কেউ বাঁচাতে পারে না, কারণ জোয়ারে দ্বীপটায় নামা অসম্ভব হয়ে যায়। এই লাইট হাউসের নিচের ঘরে এক প্রাচীন কূপ আছে, যেখানে শোনা যায় রাতে কারা যেন নামতে চায়, কিন্তু ওপরে আর উঠে আসে না। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই জায়গার চৌম্বক তরঙ্গ মস্তিষ্কে প্রভাব ফেলে, যার কারণে এখানকার লোকজন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। তবে সবচেয়ে ভয়ানক বিষয় হলো এই লাইট হাউসের লাইট কখনো বন্ধ হয় না, এমনকি বিদ্যুৎ না থাকলেও। অনেকে বলে এই আলো এক আত্মার নিয়ন্ত্রণে, যেখানকার রক্ষক ছিল এখন সেই পাহারাগার।